হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি এখানে বানাবো ঝিঙে আলু পোস্ত। আমরা তো মোটামুটিভাবে সবাই আলু পোস্ত বানাতে পারি, তবে আমি এখানে কোনো ঝামেলা ছাড়াই ইলেকট্রিক কুকারে কি করে পোস্ত রান্না করতে হয় সেটাই দেখাবো। আমাদের যারা দাদা দিদিরা বাইরে মেশে থাকেন তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা নিয়ে এসেছি আমি, যাতে তারা ইলেকট্রিক কেটেলে সুন্দরভাবে পোস্ত বানিয়ে বাইরেই খেতে পারে। আর এর টেস্ট ঘরের রান্না পোস্তর মতোই হবে। আর এখানে তো আপনারা দেখতেই পেলেন, আমি কুকারে বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেল দিয়ে পোস্ত রাঁধলে পোস্তর টেস্ট অনেক বেড়ে যায়। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলুগুলো সামান্য ভেজে নিয়েছি, তারপর টমেটো আর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। এবার চলুন সামান্য ভেজে নেওয়া যাক। আর এখানে বলে রাখি, আর সবজি ভাজতে গিয়ে যদি ইলেকট্রিক কুকারে লেগে যায় তাহলে খুন্তি দিয়ে এইভাবে একটু ঘষে নেবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে আবার সবজিটা ভাজা যাচ্ছে। এরপর আমি এখানে নুন দিয়ে নিয়েছি। তো এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখানে জল দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আর এখানে বলে রাখি, যদি আপনারা এরকমই ইলেকট্রিক কেটলিতে নানা রকম ইউনিক খাবারের রান্না দেখতে চান তবে প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এইরকম ইলেকট্রিক কেটলিতে যদি কোনো রান্নার রেসিপি আপনারা দেখতে চান তবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমি ইলেকট্রিক কেটলিতে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব। তো এখানে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে আগে থেকে পোস্ত বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। তো আমি এখানে পোস্ত দিয়ে দিয়েছি, আর পোস্তর বাটিতে একটু পোস্ত লেগেছিল বলে সামান্য একটু জল দিয়ে তা ধুয়ে পোস্তর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলুন পোস্তটা দিয়ে আমরা 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরই নামিয়ে নেব আমাদের গরম গরম পোস্ত। তো আমি এখানে একটা পাত্রে আমাদের ঝিঙে আলু পোস্ত নামিয়ে নিয়েছি। আর আপনারাও ঝটাপট বানিয়ে নিন ইলেকট্রিক কেটলিতে ঝিঙে আলু পোস্ত। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।